ওয়েলকাম ওয়ান্স এগেইন। আজকে আমরা কথা বলবো যে প্রাথমিক বিদ্যালয়ের যে শিক্ষক নিয়োগ পরীক্ষা, সেই শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে। এবং আমরা জানি যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষা একটা প্রশ্ন প্যাটার্ন ফলো করে, যেখানে টোটাল 100 মার্কসের এক্সাম হয়। তার মধ্যে রিটেন এক্সাম হচ্ছে 80 মার্কস এবং 20 মার্কস হচ্ছে আপনার আদার্স ভাইবার জন্য। তো মূলত হচ্ছে রিটেন এক্সাম এখানে একটা মেইন ডিফেন্ডার, কারণ ভাইবার যে 20 মার্কস তার মধ্যে আবার এখানে মার্ক আপ রয়েছে। ভাইভাতে আপনি উপস্থিত হলে একটা মার্ক পাচ্ছেন এবং আপনার গেট আপ এবং আদার্স। সো আসলে আপনার পারফরমেন্স এখানে খুব বেশি ম্যাটার করে না। মূল জিনিসটা যেটা আপনার ম্যাটার করে সেটা হচ্ছে আপনার রিটেনের প্রস্তুতি। এবং রিটেনের জন্য যে আপনার 80 মার্কস রয়েছে, তার মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট পোর্শন হচ্ছে বাংলা। আপনি দেখেন বাংলা হচ্ছে 20 মার্কস, এবং 20 মার্কসের মধ্যে 16 মার্কস কিন্তু আপনার অ্যালটেড হচ্ছে ব্যাকরণ অংশের জন্য, এবং 4 মার্কস অ্যালটেড হচ্ছে সাহিত্যের জন্য। তো বিসিএসএ বা অন্য জবগুলোতে যেমন সাহিত্য অংশ বেশি গুরুত্ব দেওয়া হয়, কিন্তু আপনাদের এই পরীক্ষার মধ্যে দেখা যাচ্ছে যে যে অংশটা গুরুত্ব বেশি সেটা হচ্ছে ব্যাকরণ অংশ। এটার একটা সুবিধা রয়েছে, কারণ হচ্ছে ব্যাকরণ অংশে আপনাকে অত বেশি অত বেশি একটা মানে বাস্ট জগৎ নয়, এখানে খুবই লিমিটেড। এবং 16 মার্কসের মধ্যে আপনি কিছু অংশ দেখবেন এগুলো মেমোরাইজ করার মতো, যেমন এক কথায় প্রকাশ রয়েছে, বাগধারা রয়েছে, তারপর হচ্ছে সমার্থক শব্দ, বিপরীত শব্দ, তারপর হচ্ছে আপনার এই যে কারক বিভক্তি, বেশ কয়েকটা রয়েছে একটু কমপ্লেক্স, বাট মোস্ট অফ দেম আর আই থিঙ্ক ইউ ক্যান মেমোরাইজ অ্যান্ড ইউ ক্যান রিকল ইট। সো যেমন আপনার বিপরীত শব্দ, সমার্থক শব্দ, তারপর হচ্ছে শুদ্ধ বানান, বাগধারা, তারপর হচ্ছে যে জ্যোতিচিহ্ন, এই যে জিনিসগুলো রয়েছে এগুলো কিন্তু আপনার খুব বেশি ইফোর্ট দিতে হয় না। এগুলো কিন্তু আপনি অল্প ইফোর্টের মাধ্যমে এটা শিখতে পারছেন। তবে আপনি শিখবেন কোন জায়গা থেকে, আপনার কিন্তু শেখার অনেকগুলো অপশন রয়েছে। তার মধ্যে আপনি একটা প্রিভিয়াস কোয়েশ্চেন তো অবশ্যই আপনি সলভ করবেন। যে কোনো একটা প্রাথমিক শিক্ষক নিয়োগ গাইড যেটা বাজারে চলমান রয়েছে তার মধ্যে দেখে নিতে পারেন। আই থিঙ্ক প্রফেসর ইজ মোর অ্যাকুরেট, ইউ ক্যান টেক ইট ইফ ইউ ওয়ান্ট। আদার্স বইগুলো যে ভালো, অবশ্যই ভালো বই রয়েছে, আপনি দেখে যে কোনটা নিতে পারেন, ইটস নট এ বিগ ডিল। বাট মনে রাখতে হবে যে আপনার যেহেতু এটা জেলা ওয়াইজ আলাদা আলাদা, পরীক্ষাটা যেহেতু জেলা ওয়াইজ আলাদা আলাদা হয়, সেই জন্য আপনার আপনার রিজনে বা আপনার এরিয়াতে যে এক্সামগুলো রয়েছে বা এই এক্সামগুলো খুবই ইম্পর্টেন্ট। তো আপনি প্রিভিয়াস কোয়েশ্চেন প্যাটার্ন যদি সলভ করেন, দেখবেন যে আপনি বাংলা অংশে কিছু সিমিলারিটি খুঁজে পাবেন, যে প্রতি বছর কিছু সিমিলার টপিক থেকে কোয়েশ্চেন আসছে। আপনি যদি প্যাটার্ন ফলো করেন, সেই প্যাটার্ন অনুযায়ী আপনি বুঝতে পারবেন। এবং আপনি প্রস্তুতি নেওয়ার জন্য হচ্ছে গাইড বইয়ের পাশাপাশি আপনি অবশ্যই বাংলা নবম দশম শ্রেণীর যে ব্যাকরণ বই রয়েছে সেই ব্যাকরণ বইটি নেবেন। কারণ এই নবম দশম শ্রেণীর ব্যাকরণ বইটা হচ্ছে আপনার বেস মার্ক হিসেবে কাজ করবে। কারণ এই বইয়ের যে চ্যাপ্টারগুলো রয়েছে, এই চ্যাপ্টারের বাইরে থেকে প্রশ্ন আপনার আসবে না। ইটস ড্যাম শিওর যে এই চ্যাপ্টারের বাইরে থেকে আপনার প্রশ্ন আসার সম্ভাবনা নেই। এবং এটার আই থিঙ্ক প্রিভিয়াস প্রশ্নের যে প্যাটার্ন, সেই প্যাটার্ন আপনি খুঁজে পাবেন না যে বাংলা নবম দশম শ্রেণীর ব্যাকরণের বইয়ের বাইরে আদার কোনো টপিক থেকে কোয়েশ্চেন আসছে। সো it's important to follow all the chapters here, এবং যে জিনিসগুলো মুখস্থ করেছে সেগুলো আপনি আগে সলভ করবেন, এবং যেগুলো হচ্ছে মুখস্থ করার মতো না, যেগুলো মেমোরাইজেশনের দরকার রয়েছে, সেগুলো আপনি বন্ধুদের সাথে প্র্যাকটিস করতে পারেন। ডে টু ডে বেসিসে আপনি কয়েকটা চ্যাপ্টার নিয়ে প্র্যাকটিস করতে পারেন, যেমন কারক বিভক্তি, সন্ধি, তারপর হচ্ছে আপনার পদ প্রকরণ, বর্ণ, ধ্বনি, এই যে একটু কমপ্লেক্স চ্যাপ্টারগুলো রয়েছে সেগুলো আপনি হয়তো 2-4 জন মিলে একটু ডিসকাস করে ভালো একটা ইনপুট নিতে পারেন। এটা একটা ব্যাপার। আর যেগুলো মুখস্থ করা যায়, যেমন হচ্ছে আপনার এখানে অনেকগুলো আছে, মানে বিপরীত শব্দ, সমার্থক শব্দ, এক কথায় প্রকাশ, বাগধারা, তারপর হচ্ছে উপসর্গ, অনুসর্গ, কাল, জ্যোতিচিহ্ন, এইগুলো কিন্তু আপনি নিজেই একটা প্র্যাকটিস এবং কয়েকদিন দেখলে আপনার একটা ভালো ধারণা ডেভেলপ হবে। সো যেহেতু সাহিত্য পার্ট যদি বলতে হয়, তাহলে সাহিত্য পার্টে আপনি দেখবেন যে মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য এবং গল্প নিয়ে হয়তো একটা বা দুইটা কোয়েশ্চেন সবসময় আসে। সো এগুলো ইম্পর্টেন্ট। এবং হচ্ছে ছদ্মনাম, উপাধি, পত্রিকার সম্পাদক, এইসব জায়গা থেকে দেখবেন 1-2টা কোয়েশ্চেন আসছে, আর ইম্পর্টেন্ট। আর বেশি দূর আপনি যাবেন না, আপনি আধুনিক যুগ নিয়ে থাকবেন। আধুনিক যুগের মধ্যে দেখবেন যে যেসব কবি আসছেন তার মধ্যে কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, এই যে যারা প্রমিনেন্ট ফিগার রয়েছেন তাদের 2-1 জনের প্রোফাইল আপনি দেখবেন। কিন্তু আপনি যদি বাংলা 4 মার্কের জন্য ফার্স্ট একটা প্রিপারেশনের জন্য আপনার অন্যদিকে সময়টা কিল হবে। সো এই টাইমটা বাঁচিয়ে আপনি হচ্ছে ব্যাকরণ পার্টে জোর দেন, কারণ এখানে হচ্ছে বেশিরভাগ মার্ক রয়েছে।
So that's all for today. Next we will discuss something